আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করবে ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে, তাই না? ঈমান, পরিশুদ্ধ ঈমান থাকতে হবে। রমজানের পূর্বে আপনার যদি ঈমান শিরকের সাথে জড়িত থাকে, আপনার ঈমান যদি আপনার কুফরের সাথে জড়িত থাকে, তাহলে রোজা রাখা কোনো লাভ হবে না। এর জন্য আল্লাহ তাআলা প্রথমেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ। ঈমানকে পরিশুদ্ধ করা সবার আগে আমাদের জরুরি। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 13টা বছর শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। ভাইরা আমার, গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল করেন আপনারা, ভাইরা আমার, তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, শিরকের বিপরীত হচ্ছে তাওহীদ। কেউ যদি শিরক করে, আল্লাহকে অপমান করা হয়, আল্লাহকে অপমান করা হয়। আর সুন্নাহর বিপরীত হচ্ছে বেদাত, বেদাতের বিপরীত হচ্ছে সুন্নাহ। কেউ যদি বেদাত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। এর জন্য আপনি আপনার ঈমানকে পরিশুদ্ধ যদি করতে চান, সকল প্রকার শিরক এবং বেদাত থেকে দূরে থাকতে হবে। এগুলো জানতে হবে, বুঝতে হবে, সেই অনুযায়ী চলতে হবে। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমানা ওয়া ইহতিসাবা, পরিশুদ্ধ ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, ইহতিসাব, সওয়াবের আশায়। মানুষকে দেখানোর জন্য সিয়াম পালন করা যাবে না, সওয়াবের আশায় আপনার সিয়াম রাখতে হবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা